হালকা মৃদু রোদ গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানো। শীতকালে ঘুরে বেড়ানোর আমেজটাই আলাদা। তাই আজ আমি চলে এসেছি হাওড়ার ডোমজুড়ে অবস্থিত নীলাঞ্জনা পার্কে। এই পার্কটির সম্পর্কে যাবতীয় যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। পার্কটিতে কিভাবে আসবেন, টিকিট মূল্য কতক্ষণ খোলা থাকে, পার্কটির মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু জেনে নেব। নীলাঞ্জনা পার্কের এটিই হচ্ছে মেন গেট। এটি দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। মেন গেটের ডান দিক এবং বাম দিকে বেশ কিছু বিজ্ঞপ্তি রয়েছে, যেগুলি আমরা ভালো করে পড়ে নেব। গেটের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে নেব। কত দাদা? 20 রুপিয়া। অনেক ধন্যবাদ আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো দাদা একটু বলে দিন আপনাদের পার্ক কখন খোলে? 3টে থেকে 6:30। 3টে থেকে 6:30। বন্ধ থাকে নাকি? না, বন্ধ থাকে। পার্কটির মধ্যে আমি ঢুকে পড়েছি। ঢুকেই বাম দিকে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা আর ডান দিকে রয়েছে একটি শপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। তোমাদের সবাইকে অদিতি ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে আমি চলে এসেছি নীলাঞ্জনা পার্কে। তো পুরো পার্কটা ঘুরে দেখাবো এবং পার্কের A to Z তথ্য তুলে ধরবো ভিডিওটির মাধ্যমে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন পুরো পার্কটা আমরা ঘুরে দেখে নিই। দাদা আমাদের এই পার্কের সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবে। কখন খোলে, কখন বন্ধ হয়, টিকিট মূল্য কত, A to Z তথ্য আমরা কিন্তু দাদার কাছ থেকে জেনে নেব। তো একটু বলে দিন। আমাদের দুপুরে 3টায় খোলা হয় প্রত্যেক দিন। পার্কে ঘোরার জন্য 3টের সময় খোলা হয়, সন্ধ্যে 6:30 অবধি টাইম। আর প্রত্যেক দিনই খোলা। টিকিট মূল্য 20 টাকা, বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা। বাইক পার্কিং 10, টিকিট 20। আর 3টে থেকে খোলে, বন্ধ 6:30। 6:30। আর বন্ধ থাকে না রবিবারে? প্রত্যেক দিন খোলা। প্রত্যেক দিন খোলা। কোনো নিজেদের কোনো প্রয়োজনীয় কাজ থাকলে। আচ্ছা, নিজের প্রয়োজনীয় কাজ থাকলে বন্ধ, সেটা নাম্বারে কল করে নিতে হবে, তাই তো? তো মোটামুটি দাদার কাছ থেকে ইনফরমেশান জানলাম। এবারে পুরো বাইক পার্কিং স্পটটি ছাড়িয়ে পার্কের একটু ভিতরের দিকে ঢুকে সামনেই ডান দিকে রয়েছে অটো টোটো রাখার ব্যবস্থা। অটো টোটো রাখার পার্কিং চার্জ 40 টাকা। আর বাম দিকে রয়েছে সুন্দর একটি বাগান, যেখানে রয়েছে নানান ধরনের ফুল আর বিভিন্ন রকমের মডেল। পার্কটির মধ্যে পিকনিক স্পট থেকে শুরু করে ঘোরা বেড়ানোর জায়গা, এছাড়া নানান ধরনের অ্যামিউজমেন্ট ব্যবস্থা, বোটিং ব্যবস্থা, এরকম নানান ধরনের জিনিস দিয়ে পার্কটি সুন্দরভাবে সাজানো হয়েছে, যেগুলি সত্যিই নজর কাড়ার মতো। গার্ডেনটির সোজা যেতেই সামনের দিকে রয়েছে
একটি সুন্দর মহাদেবের মূর্তি, যেখানে দাঁড়িয়ে একটি কাপেলসরা ছবি তুলছে। আসুন এবারে জেনে নিই পার্কটিতে আসবো কিভাবে। হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে আমতা লোকাল ধরে ডোমজু স্টেশন রোড বা মাকড়ডায় নামতে পারেন। নেমে বাইরের দিকে এসে টোটো বা অটো ধরে নীলাঞ্জনা পার্ক যাব বললেই চলে আসবেন। বর্তমানে অটো বা টোটোর ভাড়া হচ্ছে 10 টাকা। হাওড়া স্টেশন থেকে ডোমজুর রোড স্টেশন পর্যন্ত 11টি স্টেশন অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টার মতো। এখন আমরা চলে এসেছি পার্কের একদম ভিতরের দিকে। সোজা যেতেই বাম দিকে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা, আর ডান দিকে রয়েছে একটি সুন্দর গার্ডেন, যেখানে রয়েছে নানান ধরনের ফুল আর বিভিন্ন মডেলস, বিভিন্ন জীবজন্তু যেমন হাতি, বক, গন্ডার, জিরাফ, উট আর বিভিন্ন রকমের রং বেরঙের ফুল। ঠিক এর অপোজিটেই রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস জোনটি, যার প্রবেশ পথটি খুবই ইন্টারেস্টিং, যেটি একটি রাক্ষসের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা রাক্ষসের মুখ দিয়েই প্রবেশ করলো। আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া রাস্তাটি দিয়েই অ্যাক্টিভিটি জোনটিতে প্রবেশ করব আর দেখে নেব কি কি অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের। বাচ্চাদের এই অ্যাক্টিভিটি জোনটিও সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তুর, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, রাইডার্স আর নানান রকমের ফুল গাছ দিয়ে। সামনেই রয়েছে বড় একটি জুরাসিক পার্ক। পার্কটিতে দেখছি স্কুল ট্যুরিস্টও এসছে, যারা এই অ্যাক্টিভিটি জোনটির মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এনজয় করছে আর ঘুরে বেড়াচ্ছে। পার্কটি শুধু যে কাপেলস তা নয়, চাইলে ফ্যামিলি, ফ্রেন্ড, পিকনিক সমস্ত কিছুই করা যেতে পারে। পার্কটির সম্পূর্ণ একটি কম্প্যাক্ট পার্ক আর প্রবেশ মূল্য অতি সামান্য, মাত্র 20 টাকা। পার্কটি প্রতিদিনই খোলা থাকে। পার্কের খোলার সময় হচ্ছে 3টে আর বন্ধ সময় হচ্ছে 6:30। আর যারা পিকনিক করতে চান তাদের জন্য পার্ক খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 4টে পর্যন্ত।
অ্যাক্টিভিটি জোনটির ঠিক অপোজিটেই রয়েছে বোটিং ব্যবস্থা। এখানে বোটিং করা যাবে। এখানে দেখছি স্কুল থেকে আসা স্টুডেন্টরা বোটিং করছে। বোটিংয়ের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা আর সময়সীমা হচ্ছে 15 মিনিট। এখন আমি এই রাস্তাটি ধরে চলে যাব আরেকটি সুন্দর গার্ডেনটির মধ্যে। তো এখানেও সুন্দর সুন্দর মডেলস তৈরি রয়েছে, যেগুলো দেখে সত্যি মুগ্ধ হওয়া যায়। আর পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে কিছু বলারই নেই। পার্কটি একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর একটি পার্ক। আর বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে এখানে। আপনারা চাইলে এখান থেকে ফুল গাছের চারা সংগ্রহ করতেও পারেন। এই জায়গাটি বেশ সুন্দর। এখানে এসে বসে রেস্ট নিতেও পারবেন। আর বিভিন্ন রকমের ফুল গাছের চারাও এটির মধ্যে রয়েছে। তো আপনারা যদি কেউ ফুল গাছের চারা নিতে চান, এই জায়গাটিতে এসেই কিন্তু সংগ্রহ করবেন। আর এর মধ্যেও রয়েছে সুন্দর একটি হাতির মডেল। ফুল গাছের চারা নিতে হলে আপনাকে এখান থেকেই সংগ্রহ করতে হবে। সামনেই রয়েছে বড় একটি মাঠ, আর তার পাশেই রয়েছে বিভিন্ন পিকনিক স্পট। পার্কটির মধ্যে এরকম বিভিন্ন জায়গায় রয়েছে পিকনিক স্পট। পিকনিক স্পটের ভাড়া শুরু হচ্ছে 4 থেকে 5,000 টাকা থেকে। আপনারা বিশদ জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। আর পার্কটির মধ্যে বড় কোনো খাবারের দোকান নেই, রয়েছে ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এরকমের ঠেলা গাড়ি। আর এদিকটিতেও রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস। তো এখানে একটি বাচ্চা ময়ূর দোলনায় দুলছে, আর ওইদিকে রয়েছে জাম্পিং। পার্কটির মধ্যে যেটি দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় বিভিন্ন পিকনিক স্পট অ্যাভেলেবেল। আর বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস। সামনেই এই স্পটটিতে পিকনিক করতে এসছে, দেখাই যাচ্ছে অনেকে মিলে বসে রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পাশের এই রাস্তাটি ধরে সোজা চলে যাব, দেখব আরও কি রয়েছে। এই জায়গাটিতে দেখছি কাপেলসদের একটু আনাগোনা বেশি রয়েছে। এখানে দেখছি কাপেলসরা দাঁড়িয়ে নিজেদের মতো ছবি তুলছে, সময় কাটাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে বা বসে বেশ কিছুটা সময় কাটানো যাবে। জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরার জন্য অফিস থেকে ক্যামেরা পাস করিয়ে নিতে হবে। ক্যামেরা পার 40 টাকা। এরকম বেশ কিছু নিয়মাবলী রয়েছে।
পার্কটির মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।